ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রবিবার সকাল 10টা নাগাদ নৃশংসভাবে খুন হওয়া ছাত্রীর বাড়িতে যান এবং পরিবারের সঙ্গে কথা বলেন। 10 বছরের নাবালিকা স্কুল ছাত্রীকে নারকীয় হত্যার ঘটনায় পরিবারের যেমন ক্ষতি হলো তেমনই ক্ষতি হলো সমাজেরও। তারপর সেখান থেকে বেরিয়ে পুরাটলি দলীয় মালদা জেলা কার্যালয়ে এসে সাংবাদিক বৈঠক করেন। রবিবার মালদায় এসে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে একযোগে তৃণমূল এবং কংগ্রেসকে বিতলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেখুন, এই নৃশংস হত্যাকাণ্ড দেখার পর পরিবার তো ছেড়ে দিন, অন্যান্য যারা সাধারণ মানুষ আছে, যাদেরকে প্রকৃতস্থ মানুষ বলে, তাদের প্রত্যেকেরই অত্যন্ত কষ্ট, দুঃখ এবং রাগের উদ্রেক হবে। যে ধরনের ঘটনা ঘটেছে, নৃশংসতার পরাকাষ্ঠা যাকে বলে, সেই জায়গায় আমরা পৌঁছে গেছি। কেন হলো এই বিষয়ে তদন্ত হওয়া উচিত, উচ্চতর তদন্ত হওয়া উচিত, যে একটি ছেলে এই কাজ করলো নাকি এর সাথে আরো কেউ যুক্ত ছিল। যেটা বারবার মালদা জেলা প্রশাসনের ব্যর্থতা। এর আগে সুস্তানি মোড়ে গুলি চললো, গাজলে ঘটনা ঘটলো, চাচলে ঘটনা ঘটলো, একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। যেন মনে হচ্ছে গুলি, বোমা, মানুষ খুন হওয়া মানে অহরহ ব্যাপার আর কি। আমার মনে হয় প্রশাসন চরমভাবে ব্যর্থ আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য। মুখ্যমন্ত্রী, যিনি হোম মিনিস্টার, তিনি থাকা অবস্থায় এই ঘটনা ঘটে গেল এবং তাকে সুরক্ষা দিতে গিয়ে বডি উদ্ধার করতে কয়েকদিন চলে গেল। এই যে বিষয়, যদি মুখ্যমন্ত্রী বা হোম মিনিস্টারের উপস্থিতিতে যদি এই ঘটনা ঘটে, তার মানে পুলিশ প্রশাসনের ভয়ই নেই অপরাধীদের মনে, কেউ ভয়ই পায় না এই পুলিশ প্রশাসনকে। এই পরিস্থিতি যদি থাকে, তো আগামী দিনে আরো ভয়ঙ্কর অবস্থা হবে, আরো ক্রাইম বাড়বে। তৃতীয় যে বিষয়টি, পরিবারের সাথে কথা বলে আমি যেটা বুঝলাম, মনোজ কেশরী দাস সাথে কথা বলে, যে ওই সোনু বলে যে মূল অ্যাকিউজ, সে সম্ভবত কোনো নেশা বা এরকম কিছু করতো, ড্রাগস বা কিছু। এবং আমরা লোকাল যে ফিডব্যাক পাচ্ছি, মালদাতে ড্রাগস এর চক্র ভয়ঙ্কর ভাবে যুবক যুবতীদের মধ্যে ড্রাগের নেশা বাড়ছে। পুলিশ প্রশাসনের মদত ছাড়া, জেলা তৃণমূল কংগ্রেসের মদত ছাড়া এই ধরনের কাজ হতে পারে না। নিশ্চয়ই কেউ না কেউ মাসোহারা নিচ্ছে এই যারা ড্রাগস ব্যবসায়ী, তাদের কাছ থেকে মাসোহারা যাচ্ছে তৃণমূলের নেতাদের কাছে। এবং এর ফলে মালদার যুব সমাজ, তারা আগামী দিনে কিন্তু অন্ধকারের দিকে চলে যাচ্ছে এবং ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ দিকে আমরা যাচ্ছি। এই বিষয়ে প্রশাসনকে সচেষ্ট হওয়া দরকার। প্রশাসন সর্বতভাবে কিন্তু ব্যর্থ হয়েছে সমস্ত দিক থেকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি মেনটেন করা, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই ধরনের ঘটনা ঘটা, এবং মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর চেয়ারম্যান সাহেব যাচ্ছেন যে কোথায় বডি আছে, মানে বডি তো আগে থেকে তার মানে জানে পুলিশ কোথায় বডি আছে। স্ক্রিপ্টেড নাটক রচনা হলো। মিনিমাম তো সহানুভূতি থাকা দরকার। তো ক্রাইম বন্ধ করতে পারছি না, ঠিক আছে, কমসে কম যে বাচ্চা মেয়েটি, ফুটফুটে মেয়েটি চলে গেল, ও এত ভালো মেয়ে ছিল, স্মার্ট মেয়ে একটা। এখনকার দিনে মেয়েরা যেরকম হয়, করোনার সময় সে তার জমানো টাকা থেকে 4000 টাকা জেলা প্রশাসনকে রাজ্য মুখ্যমন্ত্রীর ফান্ডে দিয়েছিল, তহবিলে দিয়েছিল। সেই ধরনের একটি মেয়ে, সে হারিয়ে গেল আমাদের মধ্যে থেকে। কিন্তু আগামী দিনে সেই পরিবারের তো ক্ষতি হলো, তার সাথে আমার মনে হয় সমাজেরও ক্ষতি। এবং আমাদেরকে ভাবা উচিত যে প্রশাসনের ব্যর্থতা কোন জায়গায় পৌঁছে যাচ্ছে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না, এবং এটাও সত্যি WBCS সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও WBCS না হলেও
কোনো না কোনো সরকারি চাকরি লেগেই যায়, তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক। সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং, সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত। তোমার স্বপ্নের সরকারি চাকরি ক্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে। বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা। WBCS, WBPKP, SSC, SLST, টেট রেল, আর্মি, ব্যাংক সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি। আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে। যোগাযোগের নাম্বারটি হলো 9647617485। আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাস স্ট্যান্ড, চতুর্থ তল, সাকসেস কম্পিটিটিভ কোচিং অথবা সাকসেস একাডেমি হাব, যা তোমার ফ্রেন্ডস, ফিলোসফার অ্যান্ড গাইড। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে।